আমার ভাইয়েরা আফ্রিকার জঙ্গলের কাছে এসে আসরের ওয়াক্ত হয়ে গেল, হুজুর নামাজ পড়বেন, নামাজের জন্য প্রস্তুত হয়। নামাজের জন্যে প্রস্তুত হলেন, দাঁড়িয়ে গেলেন। দুই দিক থেকে দুইটা দেখতে পেলে দুটো বাঘ দৌড়ে আসছেন। আব্দুল মোমেন সাহেব বলতে চাই, জঙ্গলের বাঘেরা, আমি আব্দুল মোমেন, অন্য কেউ নয়, আমি একজন আল্লাহর বান্দা। তবে জেনে রেখে দে, আমি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলার হাতের মুরিদ, আমি তার দোয়ার মুরিদ, আমি তার দোয়ার মুরিদ রে। ও জঙ্গলের বাঘ, আমাকে খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে জামাত যদি আবু বকরের হুজুর, আমার যদি হুজুরের দোয়া নেক সঙ্গী হয়ে যায়, আল্লাহর নবীর কদমের দোয়া যদি আমার জন্য হয়ে যায়, ওরে জঙ্গলের বাঘ, আমারে খাওয়া তো দূরের কথা, আমারে পাহারাদার হয়ে যান। আমার পেয়ারা ভাইয়েরা, দুইটা বাঘ আসলেন, একটা আব্দুল মোমেন সাহেবের ডান দিকে, একটা বাম দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। আমার পেয়ারা ভাইয়েরা, ওই জঙ্গলে একটা দিন নয়, দুটো দিন নয়, এক রাত নয়, দু রাত নয়, এক এক করে 7টা বছর ওই জঙ্গলে আল্লাহর ইবাদতে, তেলাওয়াতে, ধ্যানে জ্ঞানে মগ্ন আল্লাহর বান্দার ওই দুটো বাঘ পাহারাদার হয়ে যায়। জোরে বলেন না। আমি বুঝতে পেরেছি আপনাদের ঘুম এসে গেছে, আমি জানি, ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল, সব ঘুম এসে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরা, দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। সব কথা বাদ, আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন ভোরের বেলা এসছে। মেজি হুজুর কেবলা তখন হায়াতে বেঁচে আছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা মহলে গেলেন, বড় হুজুর কেবলা গেলেন। দাদা হুজুর কেবলা বলেন, ও বাবা বুঝাপত, তুমি যেও নাই, মসজিদে বসো, বাইরে থেকে একজন লোক আসবে, তুমি বসে যাও। আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসলেন, এসে মেজে হুজুর কেবলার কাঁধে হাত দিয়ে বলছে, ভাই, ও মেজো ভাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, হক কথা বলেছে, ন্যায় কথা বলেছে। ও মেজো ভাই, আমি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 10টা বছর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলাম, 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদত করে দিন কাটালাম। মেজো ভাই, মেজো ভাই, আল্লাহ কথা দিয়েছে, ও দুনিয়ার বান্দারা, তোরা অন্যদিকে তাকাবি না, অন্যদিকে যাবি না, দুনিয়ার রং কালার দেখবি না, বৈভব চাকচিক্য দেখবি না। আমি আল্লাহ বলছি, কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, তামাম দুনিয়া তোদের তাবে হয়ে যাবে, তামাম দুনিয়ার জীবজন্তু তোদের তাবে হয়ে যাবে, তোরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস হয়ে যাবি, তামাম দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। ও মেজো ভাই, মেজো ভাই, আমি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে 7টা বছর আমি আল্লাহর ইবাদত করলাম, বাঘ আমার পাহারাদার হয়ে গেল। নিরিবিলি 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 আমার আল্লাহর জিকির করে আমার জানটা ভরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতাপ চন্দ্র সেন, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুসলমান হলেন, কালমা বললেন। হুজুর আমার নামটা পরিবর্তন হবে? হ্যাঁ। কি নাম রাখবে? হুজুর আপনি যে নাম দেবে সেই নাম হবে। আল্লাহর ওলি বললে, বাবা তোমার নামটা হলো প্রতাপ চন্দ্র সেন, আমি আবু বকর নামটা চেঞ্জ করে দিচ্ছি, আব্দুল মোমেন সাহেব, শাহ সুফি আব্দুল মোমেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও মুজাদ্দিদুজ্জামান
দাদা হুজুর পীর কেবলার কাছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন, আমি আপনার দোয়া নিয়ে চলব। এই পৃথিবীর জমিনে, জগতের জমিনে যত বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, কবর আছে, মাজার আছে, কবর আছে, আমি ওই সব মাজার জিয়ারাত করব, জিয়ারাত করব, কবরবাসীদের সঙ্গে দর্শন করব। হুজুর একটা কবরে থেকে যদি সালামের জবাব না পাই, যদি 40 বছর দাঁড়িয়ে থাকতে হয়, আমি আব্দুল মোমেন অপেক্ষা করে ওই কবরের সালামের জবাব না পাওয়া পর্যন্ত আমি সেখান থেকে পা সরাবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ছাবো কথা নয়, হুজুর দোয়া করেন। আল্লাহর ওলির দোয়া, দোয়া হলো সব থেকে ইবাদতের প্রধান হলো দোয়া। যাও যাও বাবা, আল্লাহ তোমার আশা পূর্ণ করুক। শোনেন, এই শুনছেন তো নাকি? আমি গল্প করছি বলে মনে হয় না, তারা মানুষ তো, আমরা মানুষ। চলে গেলেন একেবারে সুদূর ফুরফুরা জমিন থেকে। পৃথিবীতে যত ওলিদের মাজার ছিল, একটা মাজারে গিয়ে সালাম দিয়ে আল্লাহ দরবারে কান্তা আরম্ভ করলেন, আল্লাহ পাক দুনিয়ার বাপের জমিদারি ছাড়লাম, তেজারতি ছাড়লাম, অর্থ সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, তাল্লুক মল্লুক সব ছেড়ে দিয়েছি আল্লাহ। ছেড়ে দিয়ে আপনার মাহবুব বান্দার হাতে হাত দিয়ে কলেমা পড়ে, তওবা পড়ে, ঈমান এনে মুসলমান হয়ে আমার হুজুরের নেক দোয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ বেরিয়েছি আপনার কবরবাসী বান্দার জন্য দোয়া চাইতে, দোয়া লেবার জন্য। আল্লাহ পাক এই মাজারে যত মানুষ শুয়ে রইল, যে মাজারে যাব ওই মাজারের মানুষটার জানা সালামের আমি জবাবটা কানে শুনতে পাই। এই না বলে কানতে 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 একটা বছর নয়, 2 বছর নয়, আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 17 বছর ধরে ফুরফুরার জমিনে আর আসেন নাই। 17 বছর আসেন না। 17 বছর পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা জানে তো মুরিদ কোথায় আছে। কি ভাই জানে না কোথায় আছে? আমার মুরিদ জানে। আহা, 17 বছর হয়ে গেল। আস্তে আস্তে এসে একদম বাড়ির বাইরে উকি ঝুঁকি মারছে। আল্লাহর ওলির চোখটা আলাদা চোখ, নূরের চোখ। অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর ওলি যারা হয় না, অন্তর্চক্ষু দিয়ে তারা দুনিয়ায় সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর্চোখ, বাতিনি চোখ যারে বলে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 3টে চোখ মানুষের, বুঝলেন না? দাদা হুজুর কেবলা সব সাঙ্গী সাথীদেরকে বলছে, এই বাবা দেখো তো একটা মানুষ এসেছে, একটা মানুষ আমার দরবারে খালি উকি ঝুঁকি মারছে। লোকেরা গিয়ে বলছে, হুজুর কই না তো, তবে একটা মানুষ দাঁড়িয়ে আছে হুজুর, তার মাথার চুলগুলো বিরাট বড় বড়, হাতের নখগুলো বড় বড়, দাড়ি গোপগুলো বড় বড়। আরে 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, কি হয়? জঙ্গলের মানুষ দেখতে হয় না, যেন জংলার মানুষ। হুজুর এইরকম একটা লোক, এই সরে যাও তোমরা, ওকে ডাকো তো। ডাকলেন, এসে সালাম দিলেন। কি ব্যাপার আব্দুল মোমেন? হুজুর আমাকে মাফ করবেন, আমি আবু বকরের দরবার থেকে কতদিন চলে গেলেন, আজ মনে হলো হুজুর আমাকে ক্ষমা করবেন। আহা বাবা যাক, সব কথা বাদ, বাবা আমার বাড়ি 2টো খানা খাবে না? জি হুজুর খাবো। আমার খানাটা আমার এই বাড়ির ভিতরে দিলে হবে না, বাড়ির বাইরে দিতে হবে, ওই দলজে দিতে হবে। দলজে খানা দিলেন, সবাই খেলেন। খুব সংক্ষেপে শর্টে বলছি, সবাই খেলেন। আব্দুল মোমেন সাহেব খানা খেলেন না। সেই খানা যেমন খানা তেমনই রয়ে গেল। দাদা হুজুর কেবলা কাছে খবর দিল, হুজুর সে লোকটা খানা তো খায়নি। দাদা হুজুর কেবলা ডেকে বলছে, কেন খানা খেলেন? হুজুর আমি খাবো না। কেন? আমি খাবো না হুজুর, আমাকে মাফ করে দেবেন। এই কেন খাবে না তা বলো না। আমি খেলাম, আমার মুরিদরা খেলো, আর তুমি কেন খাবে না? হুজুর মিথ্যা, হুজুর আমাকে মাফ করবেন, আমি কেন খাইনি বলবো, আপনি যদি অনুমতি দেন বলি। হ্যাঁ বলো তো। আল্লাহর ওলি বলছে, ও মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর এই জন্য খাবো না,
আম্মা জান ঘরে রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ দাবায় চলে গেলেন, ঘরে গেলেন, নুনের বয়াম ফেলে গিয়েছিল আনতে গেলেন। আর ওই সময় একটা ভিখারি, একটা সায়েল মেয়ে ছেলে আপনার বাড়ি ঢুকেছিলেন ভিক্ষা করার জন্য। হুজুর উনুনের জালটা উপরে ঠেলে উঠছিল, মেয়েটা জালটা হাত দিয়ে ঠেলে দিয়েছে, এই জন্য খাবো না। হুজুর ওই মেয়ে ছেলেটা ছিল হায়েজ অবস্থায়, নাকাব অবস্থায়, মেনসে অবস্থায়, ওই হাতটা দিয়ে জালটা ঠেলে দেওয়ার জন্য আমি খাবো না। আল্লাহর ওলি বললে বাবা আজকে সবাই খেলো, তুমি কেন খাবে না? আমি আওলাদ মুজাদ্দেদুজ্জামান 52 জেলার পীর খেলাম, তুমি খাবে না? হুজুর ওই সময়কে বোঝাচ্ছে, হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দেদুজ্জামান, আপনার মুরিদরাও মুজাদ্দেদুজ্জামানের মুরিদ। হুজুর একটা কথা শুনিলেন, সমুদ্রে যখন মোরা পচা পেচ্চ পড়ে যায় সমুদ্রের পানি নাপাক হয় না, কিন্তু পচা মাল যদি একটু ছোট ডোবায় পড়ে যায় ডোবার পানি খারাপ হয়ে যায়। আপনি মুজাদ্দেদুজ্জামান দরিয়া, আপনি সমুদ্র সাগর, আপনার মধ্যে যত নাপাক পড়বে ভ্যানিশ হয়ে যাবে। আমি আব্দুল মোমেন আপনার একটা গুনাহগার মুরিদ, আপনার কথা মতো আপনি যে খানা খেয়েছেন ওই খানাটা যদি আমি খাই আমার 17 বছরের তাকওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে, এই জন্য খেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওতাকারে তাকওয়া কারে বলে, খোদার ভয় কারে বলে, আল্লাহর ভয় কারে বলে? কি থেকে কি হলো? যাও বাবা। দাদা হুজুর কেবলা আর একটু বলি, এই কি মানুষের সঙ্গে বেয়াদবি করছে আওলাদে মুজাদ্দেদুজ্জামান। দাদা হুজুর কেবলা কি কেমন একটু বলি, বলবো নাকি? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন। বাংলাদেশের মানুষ শুনলেন ইন্ডিয়া থেকে পীর আসবেন মুজাদ্দেদুজ্জামান। লোকের এক জায়গায় বসে আলোচনা করতে লাগলেন, কেমন পীর, কি ধরনের মানুষ, শুনেছি নাকি আধ্যাত্মিক মানুষ, এলমে জাহিরের মানুষ, এলমে বাতিনের মানুষ। একবার দেখবো কেমন মানুষ, ভেরিফাই করব, চিকিৎসা আমরা টুচা পরীক্ষা করব। দেখবো কি পরীক্ষা করবে ভাইজান, ভালো করে শুনে লাও। আল্লাহ পাক বলে আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ পছন্দ করি না, সহ্য করি না। আমার ওলি বান্দার সঙ্গে বিয়াদবি করলে আমি আল্লাহ তার বদলা দিয়ে দেব, তার সাজা দিয়ে দেব। আমার আপনার পীর মুজাদ্দেদুজ্জামান বাংলাদেশি জলসায় যাবে, গাড়া ঢুকে পড়েছে। একটা রাস্তা দিয়ে যায়, গ্রামের রাস্তা দিয়ে, লোকাল রাস্তা দিয়ে। গ্রামের মানুষেরা কাতার দিয়ে, লাইন দিয়ে, মাথায় টুপি দিয়ে, একটা কাপন একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর যাই না গ্রামে ঢুকলেন, সবাই বলতে লাগলেন হুজুর একটু নামান, একটু দাঁড়াবেন হুজুর, আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ঢুকে পড়েছেন। আপনি ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ, হুগলি জেলার মানুষ, আপনি মুজাদ্দেদুজ্জামান। আমাদের বড় আশা, আমাদের বড় আকাঙ্ক্ষা, আমাদের বড় তামান্না হুজুর, আমাদের একটা মাইয়েত হয়েছে, আপনি মাইয়েতের ইমাম হবেন, আমরা বড় খুশি হব। এটি ইমাম হবেন, এই মায়েতের জানাজাটা পড়বেন, আমরা বড় খুশি হব হুজুর। আপনার সামনে আমরা পিছনে একটু ইক্তেদা করে আমরা এই জানাজাটা পড়ব। হুজুর বলছে বাবা এই জানাজার হক দায়িত্ব তোমাদের মোয়াল্লার ইমাম সাহেব, আমি তো না। বলে হুজুর আপনার যেটি পড়বেন আপনি জানাজাটা পড়ুন, আমাদের বড় আশা আপনার পিছনে আমরা একটু জানাজা পড়বো, আপনি বেশাক আল্লাহর ওলি মানুষ। না বাবা এটা তোমাদের ইমাম সাহেবের হক, আমি পারবো না। না হুজুর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, আপনি আসবেন আমরা জানি রাস্তায়, তাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আচ্ছা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? হ্যাঁ হুজুর। আবার হুজুর বলছে দেখো বাবা এটা ভালো হয় না, এ তোমাদের ইমাম সাহেবের কাজ। ওরা মনে মনে করছে হুজুর জ্যান্ত মানুষের জানাজা পড়ে, দেখবা দেখি তো, দেখি পরীক্ষা করছে, যাচাই করছে, দেখি। বারবার হুজুর বলছে আমি পারবো না, এরা শুনবে না। হুজুর তখন লাস্টে বলছে বাবা এক লোটা পানি আনলেন। পানি আনলেন, পানি এনে বলছে ওযু করে বলছে আমি কি জানাজা পড়বো? জি হুজুর আমরা পড়ে আপনাকে হুকুম দিচ্ছি পড়েন। এই মাইয়েতের গার্জেন কই ডাকলেন, বাবা তোমার কি হয়? হুজুর আমার ছেলে, একটাই ছেলে, বাপ বলার আর কেউ নেই হুজুর। পাকামি হচ্ছে, ছেলে মনে করে জ্যান্ত আছে। হুজুর একটাই ছেলে আমার, আর কেউ নেই, বাপ বলার মতো কেউ নেই হুজুর, বড্ড আশা, জানাজা পড়েন আপনি।
আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেল, দোয়া মোনাজাত হয়ে গেল। হুজুর আবার গাড়িতে উঠে চলতে লাগলেন। লোকেরা গিয়ে বাচ্চাটাকে গুঁতো মারছে, দিতো মারছে, আঙুল দিয়ে গুঁতো মারে, হাত ধরে টানে, সোজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডা। এই ওঠো, ও কিরাম পীর বুঝে লিছি, ওঠো। ও আর ওঠে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে, আমার ইমানদার বান্দাকে সাথে আমি আছি। বেয়াদবি করবে? আল্লাহর ওলির জানাজার পরে সবাই হাতটা ধরে টানাটানি টানাটানি করে। কাপড়টা খুলে দেখে না, না নিঃশ্বাস আর বয় না, দম আর আসে না, নড়াচড়া করে না, যেদিকে লে যায় সেদিকে সোজা ঠান্ডা হয়ে গেছে। লোকেরা সবাই দৌড়াতে লাগলেন, গিয়ে বলছে হুজুর 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 দাঁড়ান। আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবারা তোমরা আমাকে হুজুর মানো না খেজুর মানো? তোমরা হুজুর মানো? এ বাংলাদেশের মানুষেরা, আমি আবু বকর যার জানাজা পড়ি, জিন্দা মানুষের জানাজা পড়ি না, জিন্দা মানুষের জানাজা পড়ি না। আমি যারা জানাজা পড়ি সে কিয়ামত পর্যন্ত জিন্দা হবে না। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি জিনিস? শুধু তাই নয়, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কারামতের কথা বলে আমি আপনাদের কাছে শেষ করতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, আমার ভাই জানেরা, এরা ছিল আল্লাহর ভয়ের মানুষ, এরা ছিল আল্লাহর মহব্বতের মানুষ, এরা ছিল আল্লাহর ভালোবাসার মানুষ। পিয়ারা মুসলমান ভাই জানেরা, আমার দাদা হুজুর পীর কেবলার 5টা আওলাদ ছিল, 5টা কালেজার টুকরা, 5টা রত্ন ছিল। আমার মা বোনেরা, ওয়াজ শেষ হয়ে যাবে, চলে যাব, দুটো কথা বলে যাই, দুটো কথা। যারা আমার মা বোনেরা, যাদের নতুন শ্বশুর বাড়ি এসছো বৌমা হয়ে, যুবতী, জেনে রাখবে তুমি একদিন বুড়ি হবে। যারা নতুন বৌমা এনেছে সে সমস্ত যুবক ভাইরা, ছেলেরা, যুবক আছো, তুমি একদিন বুড়ো হবে। দুটো কথা বলে যাচ্ছি। যাদের ঘরে শ্বশুর শাশুড়ি বুড়ো আছে, বুড়ি আছে, নিজের বাপ নিজের মা বলে মেনে নেবেন। আর ছেলেরা মনে করবেন আমার মা আমার বাপ, যাদের বাপ মা বেঁচে আছে না, দুনিয়া আটা আছে, দুনিয়ার বড় নেয়ামত আছে। যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ব্যাস ফাঁকা, দুনিয়া ফাঁকা। আল্লাহ রসুল বলছেন, অমা জান্নাতুকা ওমা নারুকা, সন্তানের জন্য বাপ মা হলো জান্নাত, সন্তানের জন্য বাপ মা হলো জাহান্নাম। বিশ্ব নবী বললেন, সন্তানের জান্নাত হলো বাপ মার পায়ের নিচে, নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বেটিরা স্বামীকে মানবেন, কিরাম মানবেন? স্বামীকে কিরাম মানতে হয়? আল্লাহ রসুল মেনেছিলেন, রসুলের বিবিরা, আমাদের আম্মাজানেরা মেনেছিলেন, সাহাবায়ে রসুলদের বিবিরা মেনেছিলেন। আমাদের ঘরে সব বিবিরা মানে। কিরকম মানে? ঘরে পানি পড়ছে গো, গরিব মানুষ খেটে খায়, সংসার অভাব, প্লাস্টিকের ঘর, পানি পড়ছে, সকালবেলা উঠে গাল দিচ্ছে, ফজরের নামাজ তো পড়িনি, গাল দিচ্ছে। আরে সে গালির কথা কি বলবো ভাই, আমি বাস্তব বলা মানুষ, নিজে কানে শোনা। স্বামীরই গাল দিচ্ছে, আরে তোর সংসারে এসে আমার হাড্ডি জড়ো জড়ো হয়ে গেল, এখানে এসে এখনো ঘরে পানি পোড়া বন্ধ হয় না, ভালো খাওয়া দিতে পারিস না। হ্যাঁ, এই তোর বুকি উলুর চাপড়া ওঠে না, তোর মতন পেড়া মরবে কখন? এই বলেন না, বিবিরা স্বামীকে গাল দেয়, স্বামীরে বলে পেঁড়া, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই এদেশের মেয়েরা বলে না, বলো আমার দেশের মেয়েরা বলে। এদেশের মেয়েরা মাশাআল্লাহ ভালো, স্বামীকেই বলে গাল দেয়, স্বামীর পার নিচে জান্নাত। আরে স্বামীও তেমন, এ কি করে বলবো বলো দিনি, কি করে বোঝাবো? এ স্বামী যদি মালখোর হয়, টাসখোর হয়, রাত 12-13টায় বাড়ি এসে গুপগাপ হাইব্রিড ঘুষি মারে, এই কি হবে? এরে পেঁড়া বলবে না তা কি বলবে? বাবা, স্বামীর বিবির সংসার, স্বামীর সংসার একতা হোক। অনেক ওয়াজ আছে, আল্লাহ চাই তো অন্য সময় হবে। স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, আর বিবি তার স্বামীকে কি ভালোবাসবে, স্বামী তার বিবিকে কি ভালোবাসবে, বেটা তার বাপকে কি ভালোবাসবে, মা তার বেটাকে কি স্নেহ করবে, এ সমস্ত বিষয় অনেক আলোচনা শুনেছেন, রয়েছেন, থাকবেন। লম্বা নাই, চওড়া নাই,
আল্লাহ নবীর দরবারে কিছু মেয়ে ছেলেরা মদিনা শরীফ এসে হাজির হলেন হুজুরের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেটা ছেলেরা ঈদের নামাজ জামাতে পড়ে, জুম্মার নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াবের অধিকারী হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা নারী আমরা ঈদের নামাজ জামাতে পড়তে পারি না, মসজিদে যেতে পারি না, আমরা কি সওয়াব থেকে কমজোর হয়ে যাব? আমার নবী কি সুন্দর ওয়াজ করলেন, এই মদিনার মেয়েরা তোমাদেরকে লক্ষ্য করে গোটা বিশ্বের মহিলার কথা বলছি, শুনে নাও। আল্লাহ পাক তোমাদের 4টে কাজ করতে বলেছে, জরুরি 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 জরুরি। 4টে কাজের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 12 মাসে 1 মাস রোজা করবে, নিজের দেহটা ঢেকে রাখবে, স্বামীকে খিদমত করবে, সেবা করবে। আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে, তোমাদের ইচ্ছা মতো আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4টে কাজে মহিলারা সব ফেলুয়ার, নামাজে ফেলুয়ার, রোজায় ফেলুয়ার, স্বামীর খেদমতে ফেলিয়ার। এরা ন্যাংট হয়ে বেড়াতে ভালোবাসে, উলঙ্গ হয়ে। এত গরম এসে গেছে, এ সব ফেলুয়ার। পর্দাহীন, স্বামীর খেদমত থেকে মহরম, নামাজ থেকে মহরম, রোজা থেকে মহরম। বলো তো খোদা, এই মহিলাটার কি করে জান্নাতে দেবে? এদের গলার আওয়াজ ভালো আছে, ঝগড়া বাঁধাতে পারে। হুজুর 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 একটা মশলা দেন তো হুজুর। কি বাবা? বলছে হুজুর মেয়েরা কোরআন শরীফ জোরে পড়তে পারে না। দেরি বাবা, একটা মেয়ে আর একটা মেয়ে কোমর বেঁধে বলছে তুই আয় দেখে নেবো, বলছে তুই আয় তোরে দেখে নেবো। এইটা যদি পারে তা কোরআন শরীফ জোরে পড়তে অসুবিধাটা কোথায়? কথা বোঝেন না? হুজুর কোরআন শরীফ জোরে পড়া যায়। এখন যে মেয়ের বাপের মেয়ের ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, ছেলের বিয়ে দেবে, তো সেখানে কই বলতেছে, বলে ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? বলছে হ্যাঁ 4 বার খতম। এ কোরআন শরীফের ধারে বাড়ে যায়নি, এ মাল তো কাটাই করতে হবে, বিক্রি করতে হবে। এখন মিথ্যে কথা বলি, 4 বার খতম। আচ্ছা, ইয়ে বিয়াদব ছেলের বাপ কি করে জিজ্ঞেস করছে কোরআন জানে? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন পাকের ওপরে কোনো কেতাব রাখা যায়? জোরে বলেন, রাখা যাবে? এর বেটা জানে না কোরআন, ওর বৌমার কোরআন পড়া লেখবে। ওর বেটারে ডুবুরি লাভাও না পেটে, একটা হরফ পাওয়া যাবে না আরবি, শুধু গু আর পায়খানা বেরোবে। আর এই বলতেছে কোরআন জানে। এই নিজে কেমন আছি দেখলো না। বৌমা তুমি নাকি 4 বার খতম করেছো বাপের বাড়িতে, 6 বরাতে একটু পড়ো না। ওর ভাঁড়ে কাঁচকোলা, কিচ্ছু নেই, কি পড়বে? ও তখন বলছে কোরআনটা মাদ্রাসায় দেয়, পরে দেখা যাবে। বুঝলেন না আমার পিয়ারা ভাইরা? অনেক কথা। আরে মেয়েদের তার আওয়াজটা কম করবে, আমি বলে যাচ্ছি, খবরদার আওয়াজটা কম করে কথা বলবে। আমি এক সময় কুটুমবাড়ি থেকে বাড়ি আসছি, কোন কুটুমবাড়ি যেন মনে নেই, আর রাস্তা দিয়ে আসছি, পাকা রাস্তা, প্রায় সন্ধে হয়ে গেছে ভাবে। একটা মেয়ে ছেলে মাঠে নাড়া ছিঁড়েছে, অনেকটা নাড়া, বোঝা তুলতে পারে না, তা সে বেমালুম গালাগালি করছে, হেঁকে চিল্লে এত জোরে হাঁকতেছে। আমি আস্তে আস্তে যাচ্ছি আর ওই গলার আওয়াজটা শুনছি। এ তখন ওখান থেকে হাঁকতেছে, মেয়ের নাম ধরে। কতটা নাম জানেন? অবাক হয়ে যাবে শুনলে। হাঁকতেছে, এ মা আলতাসিনী গোলঞ্চ কোসিনে সারন, ও মা ফুলজারি খাতন তাড়াতাড়ি আয়। কি সর্বনাশী, এত নাম একটা লোকের! চিল্লচ্ছে। এই সব মেয়ে ছেলের জিভ কেটে কাল কিয়ামতের দিন আল্লাহ টেনে লম্বা করবে। গোলার জোর, কতটা গোলার জোর সেদিন দেখা যাবে। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। মুসলমানিত্ব বজায় রাখুন, ইমানত্ব বজায় রাখুন, ইমানের কালারিং করুন, ইসলামের কালারিং করুন, আমলের রং দেখান, কালারিং করুন, আমল করুন, আমল করুন, ইমান রাখুন। দুটো জিনিস আমাদের সঙ্গে যাবে। এই মুখ্যমন্ত্রী ভাঙড়ে আসবে তো সামনে ছোটা গাড়ি, পিছনে ছোটা গাড়ি, মাঝখানে মুখ্যমন্ত্রী 4টে বডিগার্ড দেহরক্ষী। খাদ্যমন্ত্রী আসবে 4টে দেহরক্ষী। ও পায়খানার মধ্যে পায়খানা ফিরতে ঢুকেছে 4টে বডিগার্ড। এই বলতো ও যখন শ্মশানে যাবে কোটা বডিগার্ড সাথে যাবে?
এ মুসলমান যখন কবরে যাবে এর কটা বডিগার্ড সাথে যাবে? এর একটা বডিগার্ড লাগবে না, এর দুটো জিনিস মওজুদ থাকা দরকার। এক দুটোর একটা হলো ঈমান, একটা হলো আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমলকে মজবুত করে আল্লাহ দিদারে কাবা, দিদারে রসুল, দিদারে মদিনা দেখিয়ে যেন মরণ নসিব করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন সকলে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা শরীফ তিনবার, আলহামদু শরীফ তিনবার, আর 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। দোয়া হবে, তেলাওয়াত করতে থাকেন। মায়েরা, বোনেরা, বেটিরা সবাই তেলাওয়াত করতে থাকেন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, যারা যেখানে আছেন সবাই পড়তে থাকুন, দোয়া হবে। সবাই দোয়ায় শরীক হন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। মায়েরা, বোনেরা যেটা যেখানে বসে আছেন বসে থাকুন, দোয়া হবে। তাবারও কি বসিয়ে খাওয়া হবে নাকি প্যাকেটে? কই বাড়িওয়ালা কই? তাবারও প্যাকেটে হবে না বসিয়ে দেওয়া হবে? প্যাকেটে দেবেন। আর একটা কথা বলি সবাইকে, আমি প্রথম বলেছি, খেয়াল আছে কিনা আবার বলছি, যে যারা বেনামাজি যুবক ছেলেরা, ভাইরা, অনেকেই নামাজ পড়েন না, একবার এই মজলিস থেকে নিয়ত করিলেন যে আগামীকাল থেকে নামাজ পড়ব আমি। নামাজ মাপ নেই, প্রত্যেকেই নামাজি সেজে যাবেন। নামাজ সম্পর্কে অনেক আলোচনা করলেন, হলো। সকল একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার, সবাই পাপী। আসুন, আমিও সব থেকে গুনাহগার, সবার থেকে পাপী। আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা আল্লাহ, তওবা রব্বি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া জলিল ইয়া জব্বার ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সালাম ইয়া মুমিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আয় আমাদের আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত আল্লাহ ওয়াজ ও নসিহত
মাহফিল, কোরআন হাদিসের মাকিয়াজ, উসুল ফিকহ, ফতোয়া ফারাজ, দরুদ শরীফ, কোরআন শরীফ, কলেমা শরীফ, সালাম কিয়াম শরীফ আল্লাহ তেলাওয়াত হয়েছে। এ জলসার মধ্যে যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ, আমরা বাঙালি মানুষ, ভুল আমাদের হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। আপনি ভুলকে মাফ করার জন্য, আমরা গুনাহ করা আমাদের স্বভাব, আপনার মাফ করা হলো স্বভাব। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। এ জলসা আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই মজলিস কবুল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত পেতেছি, আমরা সবাই কম বেশি গুনাহগার, গুনার বোঝ আমাদের বেসমার। আপনার হাবিবের কদমে রসিলা করে আপনি মাফ করুন। এ মজলিসে যারা এসেছে আসেনি, এসে যারা চলে গেছে, আসতে যারা পারেনি, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আয় আমাদের আল্লাহ, এ মজলিস যিনি দিয়েছেন, যে বাড়িওয়ালা কষ্ট করে আল্লাহ, আমার বাবাজি তার আব্বা জানের সব রেশানি, তার মুরব্বীদের সব রেশানির জন্য দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ কবুল করে নিয়ে যদি কিছু সোয়াব দেন, আমার এই সোয়াবটুকুনি আপনার নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন হুজুরের পাক দরবারে পৌঁছে দিন, হুজুরের আলী আওলাদের দরবারে পৌঁছে দিন, উম্মাহাতুল মুমিনিন আম্মাজানদের রূপাকে পৌঁছে দিন আল্লাহ। সাহাবা সাহাবীগণ, মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তামাম আশারায়ে মুবাশশিরা হুজুরের দরবারে পৌঁছে দিন। খাস করে এ সোয়াব আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তামাম হুজুরদের দরবারে পৌঁছে দিন। সাইয়্যিদানা আব্বাজান আদম শফিউল্লাহ থেকে তামাম আম্বিয়া আলাইহিস সালামের উপাকে পৌঁছে দিন। খাস করে আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি বাদিন নকশবন্দি, মাসুম রাব্বানি মুজাদ্দিদ জামান তামাম হুজুরদের দরবারে পৌঁছে দিন আল্লাহ। খাস করে আল্লাহ তামাম দুনিয়ার জমিনের নিচে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব আল্লাহ, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, আয় আল্লাহ যত ওলি আবদাল গস কুতুব আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, সুফি, সালে, আবেদা, জাহেদা, নবী, নোকাবা, ফকির, অলি, দরবেশ, কুল মুমিন মুমিনাত, বেটা ছেলে মেয়ে ছেলে সকলের দরবারে পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমরা যারা আপনার দরবারে গভীর রাত্রিরে হাত পেতেছি আল্লাহ, আয় আমার আল্লাহ আমরা গুনাহগার বটে। আমাদের কারো আব্বাজান দুনিয়া থেকে ফিরে গেছে, কারো আম্মাজান চলে গেছে, দাদু দাদি চলে গেছে আল্লাহ। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, খালা খালু, ফুবা ফুবু, শ্বশুর কুল, শাশুড়ি কুল, পিতৃকুল, মাতৃকুল, এখানে বাগানা, ভাই বেরাদার, প্রত্যেকের কবরে সোয়াব পৌঁছে দিন আল্লাহ। প্রত্যেকের কবরগুলো আল্লাহ রওজাতুম মিরিয়াতুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ। প্রত্যেকের কবরগুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ। আমাদের আব্বা মায়ের কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ। তাদের রুহানি দোয়া, নেক দোয়া, ফায়েজ আল্লাহ আমাদের জন্য নসিবে কবুল করুন। আয় আমাদের আল্লাহ মাবুদ গো, আমাদের মা, আমাদের বাপ কেমন এই দুনিয়ার বুকে, পৃথিবীর জমিনে কার আপন থাকতে হয় তো তার মা আর বাপ। আল্লাহ আর মা নাই, বাপ নাই, যাবার সময় জলসায় দোয়া চাবার কারো পাইনি গো আল্লাহ। আয় আমার আল্লাহ, আমার ভাইরা যারা আব্বা মা হারিয়েছে আল্লাহ, তাদের বাপ মায়ের কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। ওই কবরে আপনি জান্নাতের বিছানা দান করুন, জান্নাতি খাদ্য দেন, জান্নাতি আলো, জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস দিয়ে আল্লাহ জান্নাতি ঘুম দান করুন, যেন ঘুমাতে ঘুমাতে কিয়ামত হয়ে যায়। আয় আমাদের আল্লাহ, আমরা যারা হাত পেতেছি আমাদের হায়াত কিসমতে দারাজ করুন, অভাবী দূর করুন আল্লাহ। বেদি ব্যায়াম থাকলে সুস্থ করে দিন, ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দিন
আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে রুজি রোজগারে বরকত দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসা বাণিজ্যে যেটা রুজির জন্য কাজ করে আল্লাহ তাতে বরকত দিন। আয় আল্লাহ আমাদের মাঝে অশান্তি দূর করুন আল্লাহ, যারা অসুস্থতা আছে আল্লাহ সুস্থতা দান করুন, কন্যাদায় থেকে মুক্ত করে দিন, ঋণ থেকে পরিশোধ হবার তৌফিক দিন আল্লাহ, আসমানি জুহানি বালা থেকে বাঁচিয়ে নেন, শয়তানের জমি জ্বালা জ্বালা জিনজাতি থেকে আল্লাহ বাঁচিয়ে নেন, ফিতনা ফাসাদ থেকে জালেমের জুল থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ দস্যুর দুশ্মনী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে আমাদের অভাব দেবেন না আল্লাহ, অশান্তি দেবেন না। এক কথায় আল্লাহ এ দুনিয়া আখিরাত আমাদেরকে কবুল করুন, আমাদের দোয়া আপনার হাবিবের পাক কদমের ওসিলা করে কবুল করে নেন। জীবনের শেষ সময় আমাদের জবান দিয়ে জারি করে দেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে একবার সবাই সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।